নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আজ রবিবার, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। প্রথমে যাব জঙ্গলের দিকে। চলুন কোথায় কোথায় যাই। আমরা যাচ্ছি প্যারেড গ্রাউন্ডের পাশ দিয়ে। সামনে আমাদের গর্বের ডুয়ার্স কন্যা আলিপুরদুয়ার কোর্ট। এক এক করে আপনাদেরকে সব দেখাতে দেখাতে নিয়ে যাব। এই যে ডুয়ার্স কন্যা, আসাম গেট ফ্লাইওভারের উপর দিয়ে আমরা যাচ্ছি। সামনেই দেখুন আলিপুরদুয়ার রেলওয়ে জংশন স্টেশন। একটু লক্ষ্য করুন কি সুন্দর একটা মশারির দোকান, পাশেই রয়েছে আখের রস বিক্রি করছে। আমার সাথে আজকে আমার মেয়ে চলে এসছে। আমরা পাম্পু বস্তি হয়ে আমরা একদম রাজাভাতখাওয়া যে ফরেস্টের চেকপোস্ট, সেখানে যাব। যেতে যেতে সমস্ত দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখুন, সত্যি জঙ্গল আমার খুব প্রিয়। সবুজ যখন আমি দেখি আমি মুগ্ধ হয়ে যাই। তখন ফরেস্টের মধ্যে দিয়ে যখন আমি যাই, আমার মন প্রাণ সব জুড়িয়ে যায়। চলুন আস্তে আস্তে আমরা সামনের দিকে চলে যাই। একটু লক্ষ্য করুন জঙ্গল কত সুন্দর, চারদিকে শুধু সবুজ আর সবুজ। সত্যি এটা ভাষায় প্রকাশ করার মতন না। আমরা এগিয়ে যাচ্ছি পানিঝরার দিকে। আমরা পৌঁছে গেলাম পাম্পু বস্তিতে। সামনেই রাজাভাতখাওয়া চেকপোস্ট, যে চেকপোস্ট হয়ে জয়ন্তী যাওয়ার রাস্তা, সেখানে আমরা আর অল্প সময়ের মধ্যে পৌঁছে যাব। রাস্তার দুপাশের দৃশ্য দেখতে দেখতে আমরা গন্তব্যে পৌঁছে গেলাম। রাস্তা এক বানরের সাথে দেখা, বানরটা আবার ভয় দেখাচ্ছে, খুব ভালো লাগলো। আমরা পৌঁছে গেলাম প্রায় বক্সা টাইগার রিজার্ভ চেকপোস্ট, যেটা জয়ন্তী যাওয়ার রাস্তা। এই যে দেখুন সামনে চলে এলাম আমরা এখানে। ফাইনালি আমরা চলে এলাম বক্সা টাইগার রিজার্ভ চেকপোস্টে। যে চেকপোস্টে আগে এন্ট্রি ফি লাগতো, প্রচুর টাকা লাগতো। প্রত্যেক ব্যক্তি এবং গাড়ির জন্য আলাদা করে এন্ট্রি ফি দিয়ে এখানে ঢুকতে হতো। এখন এক পয়সাও লাগে না। আপনারা আসুন, শুধু এখানে এন্ট্রি করতে হবে, তারপরে আপনি ভিতরে যেতে পারবেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্সা টাইগার রিজার্ভ রাজাভাতখাওয়া এলাকাটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, এত সুন্দর জায়গা, সত্যি মুগ্ধ হয়ে যায়। পাশে কিন্তু আবার একটা স্টেশন রয়েছে, সেখানেও যাব। এই যে দেখুন, সত্যি সুন্দর। এই সৌন্দর্য বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এই যে বিভিন্ন স্কুল থেকে এক্সকারশন, না এটা ভুটানের গাড়ি দেখা যাচ্ছে। সব টুরিস্টরা এসেছিল জয়ন্তী ঘুরতে, তারা সারাদিন ঘুরে এখন ব্যাক করছে। এই যে এটা চেকপোস্ট, মানে এন্ট্রি করবার জন্য এই যে অফিস। বন্য প্রাণীর দুর্ঘটনা রোধে গাড়ি ধীরে চালান, এই এলাকাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এই মুহূর্তে রাজাভাতখাওয়া কোচ রেস্টুরেন্টের সামনে রয়েছি। এই এলাকার পরিবেশটা একটু আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, পাশেই রাজাভাতখাওয়া স্টেশন, প্রাচীন একটি স্টেশন, একদম জঙ্গলের ভেতরে, জঙ্গল দিয়ে ঘেরা স্টেশনটি। এই কোচ রেস্টুরেন্ট একটু দেখুন আপনারা, খুব ভালো একটা পরিবেশ। আসুন, ডুয়ার্সের টেস্ট নিতে পারেন এখানে এলে। আমরা এখন রয়েছি রাজাভাতখাওয়া স্টেশনের পাশেই রেলওয়ে কোচ রেস্টুরেন্টের সামনে। এই এলাকাটা আপনাদের একটু ঘুরে দেখাই। সুন্দর একটা জায়গা, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে সময় কাটানোর একটা সুন্দর জায়গা। আসুন ঘুরে যান, মনটা সত্যি ভালো হয়ে যাবে। কোচ রেস্টুরেন্টের ভেতরেও খাওয়ার ব্যবস্থা, বসার ব্যবস্থা, বাইরেও সুন্দর ব্যবস্থা রয়েছে। ব্রিটিশ আমলের একটি স্টেশন, রাজাভাতখাওয়া স্টেশন। আলিপুরদুয়ার জংশন থেকে রাজাভাতখাওয়া হয়ে আগে জয়ন্তী ট্রেন চলাচল করতো। এখন জয়ন্তী রুট বন্ধ। এখন এই স্টেশন থেকে কালচিনি হয়ে, বীরপাড়া হয়ে শিলিগুড়ি, কলকাতা যাওয়ার রুট এটা এখন। আমরা এখন বাড়ির দিকে ফিরছি। ফেরার পথে পানিঝরা বইগ্রাম, যেটা বিখ্যাত জায়গা একটা এখন, সেখানে একটা মোমোর দোকান রয়েছে, সেখানে মোমো খাবো, খেয়ে আমরা বাড়িতে চলে আসব। সামনে দেখছেন এটা মোমোর দোকান। পানিঝরা বইগ্রামে আমরা চলে এলাম। আমার মেয়ে বলল এখানে মোমো খাবে, এখানকার মোমো বিখ্যাত, খেয়ে দেখি। চলুন যাই ভিতরে। কত করে গো প্লেট? 40? कितना पीस? 12 पीस? एक प्लेट दो। हाँ, एक प्लेट मोमो दे दो। तुम्हारा मोमो तो अच्छा लगता है, आज खा के देखेगा। चलो अंदर बैठते हैं। অনেক দিন আগে আমি এই বইগ্রামের আমি ভিডিও করেছি, সুন্দর একটা ব্লগ আছে আমার পেজ দুলালস ওয়ার্ল্ড, একটু দেখে নেবেন।
ওখানে পেয়ে যাবেন। প্রায় বাড়িতে এরকম এরকম বইয়ের একটা লাইব্রেরি, বইয়ের আলমারি বানানো আছে। সুন্দর করে প্লেটটা সাজিয়ে দিয়েছে, এবার খেয়ে দেখব। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজাভাতখাওয়া পানিঝোরা গ্রামে। এখানে একটা আদর্শ বই গ্রাম রয়েছে, সেই এলাকাটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আজকেরই এখানকার দৃশ্যটা তুলে ধরি। এখন প্রায় 5:30 বাজে। দেখুন কত সুন্দর একটা জায়গা। সত্যি জায়গাটা খুব সুন্দর। পুরো রাস্তা যেদিকে আপনি তাকাবেন সবুজ আর সবুজ। এত সুন্দর প্রকৃতি না দেখলে অনুভব করা যায় না। সামনে রয়েছে পানিঝোরা বইগ্রামের রাস্তা। আমার ডান দিক দিয়ে রাস্তাটা নেমে গেছে। ওই যে দেখুন সেন্ট্রাল লাইব্রেরির সামনেই দেখা যাচ্ছে। আপনাদেরকে আমি একটু জুম করে দেখিয়ে দিই। এই যে দেখুন, এই প্রাইমারি স্কুলের পাশেই রয়েছে লাইব্রেরিটা। আমি আমার মেয়ে বাড়ি থেকে রাজাভাতখাওয়া পাম্পু বস্তি পানিঝোরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন। আগামী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।